ওম শ্রী চিন্ময় সদ্গুরু। কি সুন্দর জায়গায় আমরা আছি এখন। আমরা এখন সবাই, গতকাল আমরা তমসা নদীর তীরে ছিলাম। গত পরশু রাত্রে, গতকাল রাত্রে আমরা গোমতী নদীর তীরে ছিলাম, তাই তো? দিয়ে ভোরবেলা আমরা যাত্রা শুরু করেছি। আমাদের সঙ্গে যারা আছে তারা সবাই বিভিন্ন রকমের কৃচ্ছ সাধন করছিল। কেউ শুধু দুধ খেয়ে সারাদিন কাটিয়েছে, কেউ শুধু ফল খেয়েছে, কেউ শুধুমাত্র রাত্রিবেলা, গতকাল রাত্রেই শেষ ভোজন করেছে, যে প্রভুকে দর্শনের পরে তবেই আমরা সবাই খাবো। সবাই আমরা শৃঙ্গবেরপুরে চলে এলাম। এবারে ভরত কেন এসেছে? তার কারণ আমাদের সঙ্গে ভরত আছে তো। ভরত কেন এসেছে তা নিষাদ রাজ, কোল ভীলদের রাজা গুহককে খুব চিন্তিত করে তোলে। সে ভাবতে শুরু করলো যে ভরত আবার কেন এলো। তার কারণ সবার কাছে কিন্তু ঘটনাটা এইরকম ভাবেই বলা হয়েছে। মানুষের রটনার তো কোনো শেষ নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের একটা গোল সার্কেল, একটা ক্যাম্পে বোধহয় 30 জন এরম গোল করে প্রত্যেকে প্রত্যেককে ফিস ফিস করে কানে বলবে। প্রথম শব্দ ছিল, সেই সময়কার কথা বলছি, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সেইটি যখন 30 জনের মধ্যে চলে এলো, তখন সেটাও এলো, চীনের বাজারে ভরদ্বাজ আলু বিক্রি করে। কোথায় আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আর কোথায় চীনে ভরদ্বাজ আলু বিক্রি করে? এই শুধু 30 জনেই এই রকম হয়ে গেছে একই জায়গায় সময়। ভাবুন, আমরা যখন একে অপরের কথা নিয়ে আলোচনা করি, কোন কথা কোথায় গিয়ে দাঁড়ায়। তার কারণ প্রত্যেকেই তার মনের রং চড়িয়ে দিচ্ছে কথার সঙ্গে। যথার্থতাটা কারোর কাছেই নেই। তাই সকলেই মোটামুটি একটা ধরে নিয়েছে যে ভরত রাজা হওয়ার জন্যই এত কিছু প্ল্যান। ভগবান শ্রী রামচন্দ্রকে বনে যেতে হয়েছে, এবং ভরত এই সমস্ত করেছে বলেই আজকে মা সীতাকেও এই অবস্থায় কাটাতে হয়েছে। এইসব বাজারে রটেছে যে এইগুলো হয়েছে। তো নিষাদ রাজও সেই শ্রোতাদের একজন, আবার তিনি বক্তাদেরও একজন, তাই তো? যে শুনছে সে বলছেও তো, জানো কি হয়েছে। কি হয়েছে আর কেউ জানতে পারছে না ঠিক তো। সবাই বলছে খোলো, মানে খুলে বলো কি হয়েছে। এই খুলে বলো মানে তখনই নিজের রং চড়ে যাচ্ছে। আমরা দেখব পরবর্তীকালে অনেকেই চিন্তা করছে, এটা ভগবানের প্রতি ভালোবাসা। কিন্তু আমরা যদি অন্য চোখে দেখি এই ঘটনাটিকে, তাহলে দেখব এটা ভগবানের প্রতি ভালোবাসা, যে আর ভগবানকে আবার ডিস্টার্ব করছে না তো। ভরতের কোনো বদ মতলব নেই তো। আবার এরকমও ভেবে ফেলেছে
যে সঙ্গে সৈন্য সামন্ত কেন? যদি সে ভাইয়ের সঙ্গে দেখা করতেই আসে, সঙ্গে সৈন্য সামন্ত এনেছে কেন? তার মানে কি 14 বছর পরে রাম আর লক্ষ্মণ যাতে ফিরে আসতে না পারে, তাদেরকে বধ করে পুরো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে চাইছে? সাধারণত আমরা মানুষের ভালো মানুষইটুকু বুঝতে পারি না। আমরা আমাদের মনের আঙ্গিক দিয়ে মানুষকে বিচার করি। এক্ষেত্রেও কিন্তু তাই। তারপর ভাবছে যে ভরত কি এতটাই অমানুষ হয়ে গেল, যে রাজনীতিতে অগ্রজের প্রধান এবং প্রথম অধিকার। একে তো ভরত কালিমালিপ্ত হয়েইছেন সকলের কাছে, যে রাজ্য ভোগের জন্য এই রকম একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ানো। ভরত কি আবার নিজে কালিমালিপ্ত হতে চাইছেন? ভরত কি জানে না যে এই জগতের সমস্ত দেবতা, দানব, মনুষ্য একসঙ্গে একত্র হয়ে যুদ্ধ করলেও আমার প্রভুকে যুদ্ধে হারানো সম্ভব নয়? অবশ্য ভরত এটা করতেই পারে, কারণ বিষ বৃক্ষে তো আর অমৃত ফলে কি? আমি বলছি না বাবা, আমার এত সাহস নেই। তুলসীদাসজি বলছেন, का अचरजो भर तू अस करही, नहीं विष वे नहीं विष वेलिया मिया फल हरही। তুলসীদাসজি বলছে, এইসব ভাবনা চিন্তা করে নিষাদরাজ তার সৈন্য সামন্তদের বলল, তীর ধনুক নিয়ে সামনে থাকো। তারাও সব সময় তীর ধনুক উঁচিয়ে আছে। সে আদেশ দিল, সকলে সাবধান, যে যত নৌকো আছে তা আগে প্রথমেই ডুবিয়ে দাও, দিয়ে পারাপারের ঘাট সমস্ত বন্ধ করে দাও, কারণ নদী না পেরোলে তো ওখানে যেতে পারবে না। তারপরে বলল, দেখো, তোমরা সবাই যুদ্ধের সাজে সেজে ওঠো, তোমরা সমস্ত ঘাট অবরুদ্ধ করে রাখো, এবং শোনো, যুদ্ধে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি অন্তত সামনাসামনি যুদ্ধে আমাকে পরাজিত না করে ভরতকে গঙ্গা পেরোতে দেব না। দেহে প্রাণ থাকতে এটা হবে না। আহা, আমার ভেবেই তো মনে আনন্দ হচ্ছে। কেন? না গঙ্গার তীরে মৃত্যু, আহা, আর যুদ্ধক্ষেত্রে কার জন্য যুদ্ধ করব? প্রভুর জন্য যুদ্ধ করব, তার কাছেই তো যেতে হবে। পম্পা সরোবর, তার কাছে রামচন্দ্র আর ভরত গেছে। পম্পা সরোবর খুব সুন্দর। হঠাৎ ভরত এই লক্ষণ দেখতে পেল যে প্রভুর ধনুকের নিচে একটি ব্যাঙ বিদ্ধ হয়েছে, আর সে চুপ করে আছে। ভরতের খারাপ লাগলো। আহা, সে ব্যাঙটাকে ভর্ৎসনা করে বলছে যে, আরে, আমরা কি করে বুঝবো? প্রভু কি করে বুঝবে? তুমি যে একবার সাড়া দেবে যে প্রভু আমি আছি, আমি আছি। সেই ব্যাঙ উত্তর দিল, লক্ষণ, যখন সবাই মারে, পুরো জগৎ মারে, মারতে চেষ্টা করে, তখন হা রাম হা রাম হা রাম বলে চিৎকার করে।
আর যে রামের ধনুকের নিচে আমি, আজ কাকে দেখবো, কাকে বলবো? আজ আমার প্রভুর জন্য লড়াই। সেই লড়াইয়ের যদি মৃত্যু হয়, তাও আবার গঙ্গা নদীর তীরে। এই যে ক্ষণভঙ্গুর দেহ, আজ আছে কাল নেই, এর তো বিনাশ হবেই হবে। সমর মরণ পুনে সুরসরি তীরা, সুরসরি মানে গঙ্গা। রাম কাজ উচ্ছন ভঙ্গু শরীরা। কি অপূর্ব ছন্দ দেখো! রামচরিত মানস পড়তে পড়তে মোহিত হয়ে যেতে হয়। শ্রীরামের ভাই, শ্রী ভরত তো রাজা, আর আমি হলাম অধম সেবক। এইরকম মৃত্যু কেবল ভাগ্যবানরাই লাভ করে থাকে। আমি যদি আমার প্রভুর, আমার পরম প্রেমাস্পদ, আমার ইষ্টের সেবায় যুদ্ধ করে মৃত্যুবরণ করি, তাহলে এই চতুর্দশ ভুবনে আমার নাম ছড়িয়ে পড়বে। আমি শ্রী রঘুনাথের জন্য প্রাণ ত্যাগ করব। হার জিত যাই হোক, হারেও আমার লাভ, জিতেও আমার লাভ। দেখুন, ভগবদ গীতাতেও ভগবান কিন্তু অর্জুনকে সেই একই কথা উপদেশ দিচ্ছে, অন্যভাবে। এখানেও দেখুন তুলসীদাসজি সেই একই পয়েন্ট বলছে, যে জিতলে আমি ভগবান শ্রীরামচন্দ্রের সেবক রূপে স্বীকৃত হব। হুম। আর যদি হেরে যাই, তাহলে আমি ভগবানের নিত্য সেবার অধিকারী হব। মানে আমাদের এই স্থূল শরীর তো সীমিত। এই শরীরে আমি কি চাইলেও সবসময় যেতে পারি? যে আমার এখানে যেতে ইচ্ছা করছে, আজকে ওখানে খেতে ডেকেছে, অমুক, যেতে পারছি না। তার কারণ বডিলি মুভমেন্টের একটা লিমিটেড, বডির লিমিটেড মুভমেন্ট আছে। কিন্তু মন নিমিষের মধ্যে এখানে চলে যাচ্ছে, উত্তর মেরুতে চলে গেছে, সেখানে পেঙ্গুইনদের সঙ্গে বসে রোদ পোয়াচ্ছে নিমিষের মধ্যে। তার মানে সূক্ষ্ম শরীর, তার ভিসা লাগে না, কিছু লাগে না, কোনো বাউন্ডারি নেই। তাহলে যে আমার যদি মৃত্যু হয়, তাহলে তো শরীরের মৃত্যু হবে। তাহলে সূক্ষ্ম শরীরে তো আমি সারাক্ষণ প্রভুর সেবা করবে। কি সুন্দর দেখো! সাধু সমাজে স্বীকৃতি, আর শ্রীরামচন্দ্রের ভক্ত রূপে যার পরিচিতি নেই, সেই জগতের বোঝা হয়ে জীবন ধারণ করে। অর্থাৎ সাধু ব্যক্তিরা যাকে ভালোবাসে না, আর যে ভক্ত নয়, তাতাহ কিম, তাতাহ কিম, তাতাহ কিম, তাতাহ কিম। কি লাভ এই বিদ্যা অর্জন, ধন অর্জন, এত বড় 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 সব যদি ঈশ্বরে ভক্তি না থাকে, আর সাধু সমাজে যদি স্বীকৃতি না থাকে, সে সমাজের বোঝা। আর পরেরটা আর পড়ছি না, আপনারা পড়েন। साधु समाज ना जाकर लेखा, राम भगत महु जा सुन रेखा। जय जियत जग सो मही भारू,
জননী যৌবন বিটপ কুঠার। ভগবান নিষাদরাজ রামচন্দ্রের জন্য, ভগবান নয় নিষাদরাজ, কিন্তু ভগবানের যে, যদি ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, তাহলে ভগবানের সেবা করতে করতে সেও তো ভগবান হয়ে যায়। তাই জন্যই তো ভৈরব, যে ভক্ত থেকে ভগবানে উন্নীত হয়। তাই ভগবানের ভক্ত তো ভগবানেরই তুল্য, তাই না? তাই তার আর কোনো বিষাদ রইল না, নিষাদ এখনো বিষাদহীন। আর সবাইকে উৎসাহিত করতে লাগলো, ইন্সপায়ার করতে লাগলো, চলো ধনুক, বর্ম, ত্রিশূল, যা যা আছে সব বার করো, নিকালো, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও। ভাই সব চটপট তৈরি হয়ে নাও। পয়লা জুন আসছে দিন, সবাই বলছে, যেখানে যাচ্ছে সবাই বলছে তৈরি হয়ে নাও। কে কার জন্য তৈরি হবে বোঝা মুশকিল। এখানেও নিষাদ রাজ বলছে চটপট প্রস্তুত হয়ে নাও, আমার কথায় যেন ভয় পেয়ে যেও না। তখন সবাই উৎসাহিত বলছে, উৎসাহিত হয়ে যে হে নাথ, আমরা প্রস্তুত। তখন একে অপরকে সাহস যোগাতে থাকছে। নিষাদ রাজকে প্রণাম করে প্রজারা তার আদেশ পালন করতে। তার কারণ, আমাদের যখন রাজতন্ত্র ছিল, তখন রাজাকেই ঈশ্বরের প্রতিনিধি মনে করা। তাই বলা হয়েছে যে দেবগৃহে, রাজদ্বারে এবং সাধু বা গুরুর কাছে কোনোদিন খালি হাতে যেতেন। সংস্কৃতের শ্লোক আছে, পরে শোনাবো। কিছু নিয়ে যেতাম। কিছু মানে একটা সুপুরিও নিয়ে যেতে পারো, একটা আঙুর। তার কারণ মনটা সবসময় ওখানে পড়ে থাকে, পবিত্রতা। এটা আমার আচার্যের জন্য নিয়ে যাচ্ছে, এটাতে আমি কাউকে স্পর্শ করতে দেব না। অর্থাৎ বস্তুতে নয়, আচার্যে মন পড়ে আছে। আচার্যে মন পড়ে আছে মানে আদর্শে মন পড়ে আছে। আদর্শে মন পড়ে আছে মানে উপনিষদে মন পড়ে আছে। তার কারণ আচার্য যে উপনিষদময় পুরুষ। তাই শাস্ত্রের এই বিধান যে দেব মন্দিরে, সাধু সন্ত বা আচার্যের কাছে, গুরুর কাছে এবং রাজদ্বারে খালি হাতে যাওয়া যায়। তারা দেবতার প্রতিনিধি। প্রজারাও এখানে আদেশ পালন করতে গমন করলো। সবাই কিন্তু শৌর্য বীর্য সম্পন্ন। যুদ্ধে তাদের স্বাভাবিকভাবে উৎসাহ ছিল। যারা ক্ষত্রিয় তারা যুদ্ধ করতে ভালোবাসে। এরকম শুনেছি মারাঠারা, মারাঠা বীর একবার যদি তরোয়াল বার করে ফেলতো, আর যদি যুদ্ধ না হতো, সেই বীর অন্তত নিজের হাত কেটেও রক্ত লাগিয়ে তবে তা খাপে ঢোকাতো। যে তরবারি কি করে উপোস যায়। উষা আম্মা আছে, মারাঠি ইতিহাস ভালো বলতে পারবে। আমি যা শুনেছি সেইটুকু বললাম। তো ভগবানের শ্রীপাদ পদ্ম, পাদুকার স্মরণ করে তারা সকলেই ছোট ছোট তুনি নিয়ে ধনুকে জ্যা রোপণ করল।
এখন যেরকম বন্দুক নিয়ে খাড়াস করে একটা টানে না, এটাও সেই এখন এই জ্যা রোপণ করা, এটা একটা খুব বড় বিষয়। যোদ্ধারা কি করলো, বর্ম, তারপর মুকুট, এইসব সব পরে নিল, কুঠার, সরকি, আদিবাসী এরা যার যেরকম। তরবারি চালানোয় যারা খুব উৎসাহী, তারা উৎসাহে লাফাতে লাগলো, যেন আকাশ স্পর্শ করবে। তার কারণ রামরাজ্যে তো যুদ্ধ হতো না, তারা শুধু শিখেই যেত, শিক্ষার্থী হিসেবেই মরে যেত। প্রয়োগ আর কার ওপর করবে, যুদ্ধ নেই তো। রামরাজ্য মানেই তো শান্তির রাজ্য। যাই হোক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমস্ত ছোট ছোট নিষাদ, তারা ছোট ছোট দলে ভাগ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রভু নিষাদ রাজের কাছে এসে মাথা নত করে দাঁড়ালো। বীর যোদ্ধাদের দেখেই নিষাদ রাজ খুব সন্তুষ্ট। বাহ 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 বাহ। প্রত্যেকের নাম ধরে ধরে বলে নিষাদ রাজ তাদের উৎসাহ দিল। দেখবেন, এই যখন নিজের নামটি অন্যের মুখে শোনা যায়, বিশেষ করে প্রভুর মুখ থেকে, এটা বড় ভালো লাগে, তাই না? আমরা সবসময় শুনি আমাদের নামটা বললো কিনা। এখানেও তাই কিন্তু। যাই হোক, গুহকরাজ এবার বলছেন, ভাই সব, মৃত্যু সামনে এলেও বিভ্রান্ত হবে না। আমাদের সামনে এক গুরুদায়িত্ব এসেছে। তাই শুনে নিষাদরা তো খুব উজ্জীবিত হয়ে গেল। তো সবাই, নিষাদরা তো উজ্জীবিত হয়ে গেছে, সবাইকে বলছে যে তোমরা চিন্তা করো না, আমি আছি, ধৈর্য ধারণ করে দেখো কি হয়। সবাই রাজাকে আশ্বস্ত করছে। তখন নিষাদ, যারা সৈন্য সামন্ত, তারা বলছে তাদের রাজাকে, গুহককে, হে নাথ, হে প্রভু, ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় আর আপনার এত পরাক্রমে আমরা শ্রী ভরতের সৈন্য সামন্ত, ঘোড়া, হাতি সব নিশ্চিহ্ন করে দেব। আমরা অন্তত প্রাণ থাকতে রণক্ষেত্র ছেড়ে যাব না। এই পুরো ভূমিকে ঢেকে দেব। কিসে? শত্রুর মুন্ডুতে আর দেহতে। মানে ধর আর মুন্ডু আলাদা করে দেব, এবং তা দিয়ে এত ধর মুন্ডু পড়ে থাকবে যে ভূমি ঢেকে যাবে। নিষাদরাজ তো তার যোদ্ধাদের দেখে, আরে বাবা, খুব ইন্টারেস্টিং, যে সবাই প্রস্তুতি দেখে রণঢঙ্কা নিনাদ শুরু হয়ে গেছে, এরম বড় বড় টাকারা বাজছে, ধামসা বাজছে। এমন সময় বাঁ দিকে হাঁচি পড়ল। এইরকম আমরা তুলসীদাসের রামায়ণে অনেকবার পাবো, অসংখ্যবার। মা সীতার ডান চোখ নাচছে, তারপর ডান অঙ্গ নাচছে, রামচন্দ্রের এটা হচ্ছে। তো এখানে হঠাৎ বাঁদিকে কারোর হাঁচি পড়েছে। আর যারা মঙ্গল অমঙ্গল বিশারদ, প্রত্যেক পরিবারে আছে দেখবে, কিছু হলেই তাদের কাছে আমরা জিজ্ঞেস করি এটা কি হবে ওর, তারা মানে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তারা এটা করে। তারা এরা বিচার করতে শুরু করলো যে শুভ, বাঁদিকে এই সময় এই গ্রহ নক্ষত্র, শুভ মানে জয় নিশ্চিত।
এই সময় একজন বৃদ্ধ, সে বলল যে দেখো, সবই ঠিক আছে, কিন্তু ভরতের সঙ্গে একবার সাক্ষাৎ করার প্রয়োজন। ভরতের এবং সৈন্য সামন্তের যা মুখ দেখছি, অভিজ্ঞ ডাক্তার হলে কিরম হয়। আগেকার দিনে আমরা অভিজ্ঞ ডাক্তার দেখেছি, আপনারাও দেখেছেন, আমার থেকে আরো বেশি দেখেছি। একজনই ডাক্তার পাড়ায়, একটাই সেই মিক্সচার সিরাপ লাল রঙের, সেটা ঝাঁকিয়ে দেয়া হতো। সর্দি কাশি হাঁচি সব এক। একটাই ইঞ্জেকশনের সিরিঞ্জ, কাঁচের। একজনকে দেওয়ার পর জলেতে এমনি এমনি করে তুলো দিয়ে মুছে আবার একজনকে দিচ্ছে। কি উসাম্মা, তাই তো। আর তিনি নার্ভ ধরে সব বলে দিতে পারতেন। এখন হাজার একটা এমআরআই সিটি স্ক্যানের পরেও বলছে নো মেডিকেল ফাইন্ডিং, অথচ পেশেন্টের প্রবলেম হচ্ছে। কি করবে? প্রবীণদের এরকমই ভ্যালু। আমাদের যে সাধু এসে অসুস্থ হয়ে পড়লেন, আমরা প্রবীণ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, আপনাদের সকলের পরিচিত। তিনি সিটি স্ক্যান দেখলেন, কিচ্ছু নেই। হাতের নাড়িটুকু ধরলেন, দেখে পরিষ্কার বললেন যে ইনি মেডিকেলি পুরো সুস্থ, কিন্তু ঠিক 6 ঘন্টা পরে শুরু হয়ে যাবে। সুস্থ দেখে এনাকে বাড়ি বা আশ্রমে পাঠাবেন না, ইমিডিয়েটলি হসপিটালাইজড করুন। হসপিটাল নিতে চাইছে না, কেননা কোনো ক্লিনিক্যাল ফাইন্ডিংস নেই। তো আমাদের হসপিটালে জানাশোনা ছিল, হাতে পায়ে ধরে ভর্তি করে দেয়া হলো। ঠিক রাত্রি 1:30টার সময় ফোন এসছে, মহারাজের শরীর অবনতির দিকে শুরু হয়েছে। এই হচ্ছে বৃদ্ধ ডাক্তারদের অভিজ্ঞতা, অথচ ক্লিনিক্যালি ফিট। তারপরে সিটি স্ক্যানে দেখা গেল যে ব্লাড ক্লট, অমুক ক্লট, তুসুক ক্লট, এইসব দেখা গেল। এখানেও কিন্তু বৃদ্ধ, তারাও বলল যে দেখো, মুখ দেখে যা মনে হলো সৈন্য সামন্ত, যে সেখানে কিন্তু বিরোধিতার জন্য, তার কারণ আমরাও তো ক্ষত্রিয়, একজনের প্রতি প্রতিশোধ নিতে গেলে যে মুখমণ্ডলের বিকৃতি হয়, অবস্থা হয়, তা কিন্তু দেখা যাচ্ছে না। এরকমও তো হতে পারে যে ভরত শ্রী রামচন্দ্রকে রাজি করাতে এসেছে। এবারে বৃদ্ধের কথা নিষাদ রাজের কিন্তু ভালো লাগলো। রাজার একটা স্বাভাবিক কোয়ালিটি থাকে। সে বলল যে বৃদ্ধের কথা সত্যিই ভালো লাগছে, আমরাও দেখব। রামচন্দ্র বারবার বৃদ্ধ মন্ত্রীদের ডাকছে, এবং সে বলল যে দেখো নিষাদ রাজ গুহক, যে ইনি তো অভিজ্ঞ, ভেবে চিনতে কিছু মানে করা দরকার। যদি না ভেবে চিনতে মূর্খের মতো কাজ করি, পরে কিন্তু অনুশোচনা করতে হবে। ভরতের কি স্বভাব এবং ভরতের আদৌ সদাচার আছে কিনা এটা না জেনে যুদ্ধের জন্য এগিয়ে যাওয়াতে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি। আর একটু বলবো নাকি? সময় আছে? আছে আছে, চলো। আমারও ছাড়তে ইচ্ছে করে না। আর একটু বলি। তো গুহক বলছে দেখো ভাই, তোমরা খালি ঘাটগুলোকে অবরোধ করে রাখো, আমি নিজে যাব আগে, ভরতের মনোভাব আর সে কেন এসেছে সেইটা জান। তিনি শত্রু, নাকি তিনি মিত্র, নাকি তিনি নিরপেক্ষ, ডানেও নেই বামেও নেই, রামেও নেই বামেও নেই, কোনটাতে আছে সেইটা বুঝতে হবে তো।
সুতরাং সেই পরিস্থিতি বিচার করেই আমাদের এগোনো উচিত। যদি দেখি যে তার স্বভাব সুন্দর, তাহলে বুঝবো যে তিনি নিজের মধ্যে প্রেম প্রীতিতে পূর্ণ হয়ে এসেছেন। শত্রুতা এবং প্রেম দুটোই কখনো লুকিয়ে রাখা যায় না। যে ছেলেমেয়েরা যতই লুকিয়ে প্রেম করার চেষ্টা করুক, ধরা পড়ে যায়। পড়ে গেছে না আপনাদের যুবক বয়সগুলো, কি বলে আপনাদের বলছি না তো, বন্ধু বান্ধবদের, আমার চোখে দেখা তো তাই হয়েছে। তুলসীদাস দিও বলছে তার সময়ও তার মানে তাই হয়েছে। প্রেম আবার শত্রুতা কোনোটাই লুকিয়ে রাখা যায় না। গুহক তখন কি করলো, না রামচন্দ্রের জন্য যেরকম করেছিল সেই রকমই কন্দ, ফলমূল, পাখি, মৃগ, পাখি মানে মুরগি বা তিতির, এইসব সব আছে না, কি বেশ, কোয়েল, মৃগ, হরিণ ইত্যাদি দ্রব্য, খাওয়ার জিনিস নিয়ে যাচ্ছে। আরে বাবা, আমাদের পুজোর দেবতা, কিন্তু যখন তিনি মনুষ্য শরীরে এসেছেন, তিনি তো ক্ষত্রিয়। তা তিনি ক্ষত্রিয়র আহার্য গ্রহণ করবেন, এর মধ্যে অসুবিধার কি আছে? বীরগণ তারা প্রচুর মাছ ধরে ফেললো সঙ্গে সঙ্গে। উপঢৌকন হিসেবে প্রচুর মাছ, বিভিন্ন মাছ টাছ পাওয়া যায় নদীতে, তারা নিয়ে গেল। হুম। এবারে যখন উপহার সামগ্রী নিয়ে যাচ্ছে, বিভিন্ন মঙ্গলজনক সব চিহ্ন দেখা গেল। আমরা রামচন্দ্র জন্মানোর সময় দেখেছি বিভিন্ন মঙ্গল সূচক বিষয়, এখানেও তাই। নিষাদরাজ প্রথমেই দেখলেন মুনিবর বশিষ্ঠ দেব, দেখেই সে নিজের পরিচয় জানালো এবং দূর থেকে দণ্ডবত প্রণাম করল। মুনিবর বশিষ্ঠ দেব বুঝতেই পারল যে গুহক নিশ্চয়ই রামচন্দ্রের প্রিয়, না হলে এরকম আচরণ হতো না। দেখুন, ভক্তকেও চিনতে পারা যায়, ভক্তকে ভক্ত চিনতে পারে, জ্ঞানীকে জ্ঞানী চিনতে পারে, শটকে শট চিনতে পারে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, গুলিখোর যেখানে যাবে গুলিখোরকে চিনে নেবে। ঠিক তেমনি ভক্ত ভক্তকে চিনে নিচ্ছে তো। আর ভরতকে বুঝিয়ে বললেন যে এই নিশ্চয়ই ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত এবং বন্ধু, রামচন্দ্রের সখা। শুধু এই শব্দটুকু শুনেই ভরত অনুরাগে রঞ্জিত হয়ে রথ থেকে তড়ি ঘড়ি নেমে পড়েছে, গুহকের দিকে এগিয়ে এসছে। গুহক তখন তার নিজের নাম ধাম জাতি এইসব বলে ভূমিতে লুটিয়ে পড়েছে, কেননা নিচু জাত। ভরত বলে, ভাই করো কি, তুমি যে আমার রামের সখা, তুমি আমার পায়ে পড়বে কি, তুমি আমার বুকে এসো, তুমি যে আমার প্রভুর সখা, তুমি যে আমার প্রভুর ভক্ত, তুমি যে আমার প্রভুর শুভানুধ্যায়ী, তোমার যে প্রণাম সাজে না, তুমি আর আমি যে একই জায়গায় দাঁড়িয়ে, এসো আমরা কোলাকুলি করি, আলিঙ্গন করি। শরীর থেকে যেন প্রেম উথলে উঠছে, প্রেম সমুদ্র থেকে প্রেম তরঙ্গ উথলে উঠছে ভরত এবং নিষাদের মধ্যে।
মনে হচ্ছে যেন, নিষাদ মনে করছে যেন স্বয়ং লক্ষণের সঙ্গে মিলছে, ভরত মনে করছে যেন লক্ষণের সঙ্গে। কি অপরূপ প্রেম! শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।